কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ৮ ২ হজরত খালিদ ইবনে বুকাইর রাদিয়াল্লাহু আনহু ৩ হজরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ৪ হজরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ৫ হজরত জাইদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু আনহু ও ৬ হজরত আবদুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু আনহু ৬২৭ খ্রিস্টাব্দ ৪ হিজরি বয়স ৫-৭ বছর মুহরম বনু আসাদ গোত্রের বিরুদ্ধে আবু সালাম রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে এক ৫০ সদস্যের একটি বাহিনী প্রেরণ। শারিয় নেহে আবদুল্লাহ ইবনে উমাইস সংঘটিত সফর বীর মাওনা নামক স্থানে ইসলাম প্রচারক ৬-৮ জন সাহাবীকে নির্মমভাবে হত্যা করা হয়। শারিয় নেহে আসিম সংঘটিত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা প্রচেষ্টার অপরাধে বনু নাজির গোত্রকে মদিনা থেকে বহিষ্কার। রবিউল আওয়াল সারিয় নেহে আমর বিন উমাইয়া অনুষ্ঠিত। রজব বুন সালাবার বিরুদ্ধে জাতুর-রিকা অভিযান। মদ পানের চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম। পর্দা প্রথার প্রবর্তন। ৬২৮ খ্রিস্টাব্দ ৫ হিজরি বয়স ৫-৮ বছর জায়েদ ইবনে হারিসার তালাকপ্রাপ্তা স্ত্রী জয়নব বিনতে জাহাশকে বিবাহ। রবিউল আওয়াল দুমাতুল জান্দাল অভিযান। শাবান বনু মুস্তালিক অভিযান। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর উপর ব্যভিচারের অপবাদ আরোপ। তায়াম্মুমের বিধান প্রবর্তন। অপবাদ আরোপের দণ্ড বিধান প্রবর্তন। তালাকের বিভিন্ন আইন প্রবর্তন। সূরা আল মুনাফিকুন অবতীর্ণ। কোরাইশ নেতা আমর বিন আবদুল্লাহ নিহত। বনি কুরাইয়ার বিদ্রোহ ও তাদের বিরুদ্ধে অভিযান। বনি কুরাইয়ার লোকদের প্রাণদণ্ড। জুয়াইরিয়া বিনতে হারেসকে বিবাহ। মুগিরা ইবনে শুবা সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীর ইসলাম গ্রহণ। ৬২৯ খ্রিস্টাব্দ ৬ হিজরি বয়স ৫-৯ বছর মুহরম কারতার দিকে মুহাম্মদ বিন মাসলামার নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। ইয়ামনের নেতা ছুমামা বিন আছালের ইসলাম গ্রহণ। রবিউল আওয়াল বনু লিহিয়ান অভিযান। গাতফান গোত্রের বিরুদ্ধে কি জিকারাদঘি অভিযান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকন্যা জয়নবের মদিনা আগমন। রবিউস সানি সারিয় নেহে উকাশা বিন মুহসেন অভিযান। শারিয় নেহে জুল কাসসা অভিযান। শারিয় নেহে বনিছালাবা অভিযান। বনি সুলাইমের বিরুদ্ধে সারিয়ায় জায়েদ বিন হারেসা অভিযান। জমাদিউল উলা সারিয়ায় ঈশা অভিযান। জমাদিউস সানি শারিয় নেহে তরফ অভিযান। রজব সারিয়ায় ওয়াদিউল কুরা অভিযান। শাবান আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বে দুমাতুল জন্দালে একদল সৈন্য প্রেরণ। বনি আসাদের বিরুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। রমজান শারিয় নেহে আবদুল্লাহ বিন রাওহা সংঘটিত। উমাইনার দিকে কুরজ বিন জাবিরের নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। শারিয় নেহে আমর বিন সাইয়া অনুষ্ঠিত। জিল কদ নামিলা ইবনে আবদুল্লাহ লাইসির উপর মদিনার শাসনভার অর্পণ। ২ মার্চ হজ ব্রত পালনের উদ্দেশ্যে এক ৫০০ লোক নিয়ে মক্কার দিকে যাত্রা। হুদাইবিয়ার বায়াতুর রিদওয়ান গ্রহণ। ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর হয়। বিশ্বের রাজন্যবর্গের নিকট মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত সম্বলিত চিঠিসহ দূত প্রেরণ শুরু। বনি বকর গোত্রের কোরাইশদের সাথে ও বনি খোজায়া গোত্রের মুসলমানদের সাথে মিত্রতা স্থাপন। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহু কে বিবাহ। আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিদলের মদিনা আগমন। মুসলমানদের উপর হজ ফরজ হয়। আবু বকরের পুত্র আব্দুল রহমানের ইসলাম গ্রহণ। ৬৩০ খ্রিস্টাব্দ ৭ হিজরি বয়স ৬০ বছর মুহম জায়েদ ইবনে হারেসার নেতৃত্বে ওয়াদিউল কুরা অভিযান। ইহুদিদের সাথে খায়বারের যুদ্ধ সংঘটিত। হারিস কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ কে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা। কামুস দুর্গের অধিপতি নিহত। ৯ জন ইহুদি ও ১-৫ জন মুসলিম সৈন্য নিহত। বিশিষ্ট সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রার ইসলাম গ্রহণ। ৩ সপ্তাহ অবরোধের পর খাইবার বিজয়। ইহুদিদের জিজিয়া কর প্রদানে স্বীকৃতি। উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান ও মাইমুনা বিনতে হারিসকে বিবাহ। সাফিয়া বিনতে হুয়াইকে বিবাহ। সফর শারিয় নেহে উজ অভিযান। আলী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একদল সৈন্যকে ফাদক অভিযানে প্রেরণ। মুতা বিবাহ রহিত ঘোষণা। আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানদের মদিনায় আগমন।
আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উপঢৌকন প্রেরণ করলেন। হালাল হারামের বিধান ঘোষণা। শারিয়ায়ে হাশমি অনুষ্ঠিত। নুবার দিকে উমরের নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। বণিক বিলাবের দিকে আবু বকরের নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ করা হয়। রমজান বনি মুররা ও বনি ফাজারার বিরুদ্ধে বাগির বিন সাদের নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। জুহাইনার হুরকাতের বিরুদ্ধে উসামা ইবনে জায়েদের নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। শাওয়াল মিকার বিরুদ্ধে সারিয় নাহে গালিব অভিযান। জিলকদ বনি সুলাইমের বিরুদ্ধে ইবনে আবি উফার নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ। উমরাতুল কাজা পালনের জন্য মক্কায় গমন ও 3 দিন অবস্থান। রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট দাওয়াত নিয়ে দূত হিসেবে দেহিয়া কালবিকে প্রেরণ করা হয়েছে। সাইদ ইবনে আমরে আল জুহানি ও হাজ্জাজ ইবনে ইলাতের ইসলাম গ্রহণ। ইরান বা পারস্য সম্রাট পারভেজের নিকট দূত হিসেবে আবদুল্লাহ বিন হুজাফকে প্রেরণ। আবিসিনিয়ার নাজ্জাশী আশহামাহ ইবনে আবহুর নিকট দূত হিসেবে আমর ইবনে উমাইয়াকে প্রেরণ করা। নাজ্জাশীর ইসলাম গ্রহণ। মিশরের রাজা মুকাউকিসের নিকট হাতেব বিন আবি বালতাকে প্রেরণ। ইয়ামামার বাদশাহ ছাউদা বিন আলী ও সুনামার নিকট সালিত ইবনে আমেরকে দূত হিসেবে প্রেরণ করা হয়। বোলকার বাদশাহ হারিস গাসসানির নিকট সুজা ইবনে ওয়াহাব আসাদিকে প্রেরণ। ইয়ামনের গভর্নর বাজান এর ইসলাম।